আকাশ কালো, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে যেন এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। পাকিস্তানের এক গোপন সামরিক ঘাঁটিতে JF-17 থান্ডারের ইঞ্জিন গর্জে ওঠে। এই বিমান, যাকে অনেকে তুচ্ছ মনে করত, এখন ভারতের গর্ব, রাফায়েলের জন্য মারাত্মক হুমকি। কিন্তু এই গল্প শুধু বিমানের নয়, এর মাঝে জড়িয়ে আছে অপারেশন সিন্দুরের রক্তাক্ত রাত, যেখানে পাকিস্তানের বিমান বাহিনী 3টি রাফাল সহ ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। এই ঘটনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সংঘাতের ছায়া ফেলেছে। 2025 সালের এপ্রিল মাস থেকে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় LOC সংঘর্ষ 30% বেড়েছে। এপ্রিল 22-এ পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করে। এর জবাবে ভারত 7 মে অপারেশন সিন্দুর চালায়, যেখানে রাফাল জেট ব্যবহার করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়। কিন্তু এই অপারেশনের রাতেই পাকিস্তানের বিমান বাহিনী ভারতের 3টি রাফাল, একটি সুখোই 30 এবং একটি MiG-29 ভূপাতিত করার দাবি করে, যা রাফায়েলের অজেয়ত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেন, 29-30 এপ্রিল রাতে 4টি রাফাল হরিয়ানার আম্বালা ঘাঁটি থেকে উড্ডয়ন করে পাকিস্তান সীমান্তের দিকে এগোয়। এই বিমানগুলো ভারতীয় আকাশসীমায় থাকলেও স্পাইস 2000 ক্ষেপণাস্ত্রের 200 কিলোমিটার পাল্লার কারণে পাকিস্তান এটিকে হুমকি হিসেবে দেখে। পাকিস্তানের J-10C জেট এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা EW রাফালের রাডার ও যোগাযোগ ব্যবস্থাকে জ্যাম করে। ফলে বিমানগুলো একে অপরের এবং ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ হারায়, শ্রীনগরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান দাবি করে, তাদের J-10C এবং JF-17 জেট PL-15 ক্ষেপণাস্ত্রে সজ্জিত 3টি রাফাল ভূপাতিত করে। পাকিস্তানের সূত্রে বলা হয়, বাহওয়ালপুর ও আওয়ান্তিপুরের কাছে এই ঘটনা ঘটে। পাকিস্তানের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম এবং চীন সরবরাহিত গ্রাউন্ড বেসড জ্যামার রাফায়েলের স্পেকট্রা ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থাকে অকেজো করে দেয়। এই ঘটনায় ফরাসি নির্মাতা ডাসল্ট এভিয়েশনের শেয়ার 6% পড়ে যায়। JF-17 থান্ডার চীনের সঙ্গে যৌথ উৎপাদন এখন 150টির বেশি পাকিস্তানের বিমান বাহিনীতে রয়েছে। এর ব্লক 3 সংস্করণে KLJ-7A AESA রাডার এবং PL-15 ক্ষেপণাস্ত্র 120 কিলোমিটার পাল্লা যুক্ত হয়েছে। J-10C 2022 সালে পাকিস্তানে যুক্ত ঘণ্টায় 2200 কিলোমিটার গতিতে উড়তে পারে এবং এর PL-15 ক্ষেপণাস্ত্র রাফায়েল মিটিওরের 150 কিলোমিটার সমকক্ষ। পাকিস্তানের দাবি, এই বিমানগুলো অপারেশন সিন্দুরের সময় ভারতীয় জেটগুলোকে কোণঠাসা করে। চীন পাকিস্তান সামরিক সহযোগিতা এই ঘটনায় মুখ্য ভূমিকা পালন করে। 2023 সালে চীন 50টি JF-17 ব্লক 3 সরবরাহের চুক্তি করে। গোয়েন্দা সূত্রে জানা যায়, চীনের উন্নত জ্যামিং প্রযুক্তি এবং HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে রাফায়েলের বিরুদ্ধে সুবিধা দিয়েছে। এটি ভারতকে চাপে রাখার চীনের কৌশল, যা দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবির বিষয়ে নীরব। তবে গোপন সূত্রে জানা যায়, রাফালের স্পেকট্রা সিস্টেম, যা রুশ ও চীনা রাডারের বিরুদ্ধে কার্যকর, পাকিস্তানের নতুন জ্যামিং প্রযুক্তির কাছে অকেজো হয়েছে। ভারত এখন অ্যাস্ট্রা MK-2 ক্ষেপণাস্ত্র এবং লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে জোর দিচ্ছে। 2025-এর প্রতিরক্ষা বাজেটে 6.2 লক্ষ কোটি টাকার একটি অংশ এই প্রযুক্তিতে বিনিয়োগ হবে। পাকিস্তানের সামরিক নেতৃত্ব JF-17 ও J-10C কে গেম চেঞ্জার হিসেবে উপস্থাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি পেহেলগাম হামলার পর সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে অপারেশন সিন্দুরের নির্দেশ দিয়েছিলেন, এখন গভীর সংকটে। তিনি ভারতের অজেয়ত্ব প্রমাণের জন্য এই হামলার আদেশ দিয়েছিলেন, কিন্তু রাফালের পতন তার এই প্রতিশ্রুতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশ্বমঞ্চে ভারতের প্রতিরক্ষা দুর্বলতা উন্মোচিত হচ্ছে এবং মোদীর সম্মান নিয়ে টানাটানি শুরু হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের দাবি, মোদীর বড়াই এখন ধুলোয় মিশেছে, বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয়েছে। দিল্লির গলিপথ থেকে আন্তর্জাতিক মঞ্চে মোদীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়গে দাবি করেছেন, পেহেলগাম হামলার আগে গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও মোদী ব্যবস্থা নেননি। এই ব্যর্থতা এবং রাফালের পতন মোদীর শক্তিশালী ভারত ইমেজে গভীর আঘাত এনেছে। বিশ্ব নেতারা শান্তির আহ্বান জানালেও মোদীর সরকারের উপর চাপ বাড়ছে।
অপারেশন সিন্দুর কি শুধুই সন্ত্রাস বিরোধী অভিযান ছিল, নাকি মোদির রাজনৈতিক ইমেজ বাঁচানোর প্রচেষ্টা? রাফালের পতন কি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, নাকি পাকিস্তানের প্রোপাগান্ডা? চীনের ভূমিকা কি এখানে শুধুই প্রযুক্তি সরবরাহ, নাকি এটি মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারের খেলা? আকাশে যুদ্ধবিমানের গর্জন। ভারত ও পাকিস্তানের এই অস্ত্র প্রতিযোগিতা কি যুদ্ধের সূচনা করবে? মোদি কি তার সম্মান বাঁচাতে আরেকটি ঝুঁকি নেবেন, নাকি বিশ্বের সামনে ভারতের দুর্বলতা নগ্ন হয়ে উঠবে? এই গল্পের শেষ এখনো অন্ধকারে।